এই সরকার দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে নাই, যার ফলে এখন আমাদের বিপ্লবী ছাত্ররা হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করছে। অনেককে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, দুর্ঘটনা না পরিকল্পিত, সেগুলো সন্দেহ সংশয় তৈরি করছে। অর্থনৈতিক পরিস্থিতি এখনো একই আছে, বাজার ব্যবস্থা অস্থিতিশীল। কয়েকদিন আগেই দেখেছেন সয়াবিন নিয়ে লঙ্কা কাণ্ড হয়েছে। আমরা বারবার বলছিলাম এইটা গুটি কয়েক ব্যক্তি এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না, আপনারা জাতীয় সরকার করেন। তারা করলেন না, তারা নিজেদের পছন্দ মতো বন্ধুবান্ধব সার্কেল নিয়ে, পরিচিত কলিগদের নিয়ে একটা সরকার গঠন করলেন, যার ফলে এই যে শুরুর দিকে যখন আমাদের সামনে এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাকে সমর্থন দিয়েছিল, ওয়েলকাম করেছিল। কিন্তু যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়েছে। দ্বিতীয় দফায় আবার বর্ধিত করা হয়েছে, সেটা দেখে আরো মানুষ বেহুশ হয়েছে। এখন আমরা বারবার বলছিলাম যে এই পরিস্থিতি, এই মাজা ভাঙ্গা কোমর ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না, জাতীয় সরকার করতে হবে। তারা শুনলেন না, তারা তাদের সিন্ডিকেটের বাইরের কোনো লোককে সরকারে ঢুকাতে পারলেন না, যার ফলে এই 5ই আগস্ট, এই জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, আজকে সেই জাতীয় ঐক্য এখন বিভক্ত হয়েছে। জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে ধারণা দিয়েছেন। আপনারা যদি সংক্ষিপ্ত নির্বাচন কেন্দ্রিক সংস্কার চান, এই 2025 সালের শেষ দিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। আর যদি বৃহত্তর জন আকাঙ্ক্ষার আলোকে কার্যকর সংস্কার চান, আরো 6 মাস লাগতে পারে। সেখানে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং বিশেষ করে এই আমাদের ছাত্র নেতৃবৃন্দ সংশ্লিষ্ট নাগরিক কমিটি এবং ছাত্রদেরও কিছু কর্মকাণ্ডে মানুষ আরো ব্যথিত হচ্ছে, হতাশ হচ্ছে। নতুন দল গঠন করা হবে, সেজন্য আওয়ামী আমলে বিনা ভোটে কেন্দ্র দখল করে কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, মেয়র হওয়া, তাদের কাছে সহযোগিতা চাওয়া হচ্ছে। তো এই ছাত্র জনতার বুকে যারা গুলি চালালো, ফ্যাসিস্ট হাসিনাকে যারা বিনা ভোটে কেন্দ্র দখল করে নির্বাচনে বৈধতা দিয়ে ক্ষমতায় রাখলো, তারা যদি আবার দায়িত্ব ফিরে পায়, এই সরকার আমলে দায়িত্ব পায়, দায়িত্ব পালন করে, এইটা বিপ্লবের সাথে প্রহসন হবে। অবশ্যই ওয়ার্ড পর্যায় পর্যন্ত, জেলা, উপজেলা, পৌরসভায় আজকে জনপ্রতিনিধি না থাকায় যে সংকট তৈরি হয়েছে, এই বাস্তবতা আবার আমলাদের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। আমি শুনতে পেলাম ঢাকার কোনো একটা অংশের প্রশাসক বলছে, ভাই ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একটা মানে বড় দুই একটা দলের নাম মেনশন করে বলছে যে সেই দলের প্রধান নেতা ছাড়া এমন কোনো নেতা নাই যে টেন্ডার এবং কাজের জন্য সুপারিশ কইরা না পাঠায়। এমনকি এখন আর কর্মী নাই, বুতাম ঠিক নাই, পায়ের জুতা ঠিক নাই, সেবা হিসেবে বলে আমি নেতা, যে আমারে কাজ দিতে হইবে। এই ভদ্রলোক এখন সিটি কর্পোরেশনে অফিস করতে পারে না ঠিক মতো, ভয়ে যায় না যে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে। তো স্বাভাবিকভাবেই এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে নানান ধরনের সুবিধাবাদী গ্রুপ আবার তৈরি হয়েছে। মানে আমার মাঝে মাঝে হাসি পায়, একটু একা একা হাসি, বলি না, বললে মানুষ ভাববে আবার না এইভাবে বিপিনুর বা দলের প্রধান এইভাবে বলা বোধহয় ঠিক না, কিন্তু কিছু কথা বলা লাগে। যে নতুন নতুন বিপ্লবী দেখতে পাচ্ছি, বিপ্লবের নতুন নতুন দোকান। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই,
এই তথাকথিত বিপ্লবী আর বিপ্লবের দোকানদারদেরকে, এই দোকানকে 5ই আগস্টের পরে কয়জন দেখেছেন বলেন? এই গত 16 বছরে, এই 5ই আগস্টের পূর্বে গত 16 বছরে 16টা লাইন ফেসবুকে একটা পোস্ট পাইবেন হাসিনার বিরুদ্ধে, হাসিনাদের বিরুদ্ধে। আমরা 2018 সাল থেকে হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। হাসিনার তখ্তে তাউসকে তছনছ করে দিয়ে তাকে নাকে খত দিতে বাধ্য করেছিলাম। 18 সালে ছাত্রদের কাছে পরাস্ত করেছি এবং ওই যে আমরা রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ তুলেছি, রাষ্ট্র সংস্কারে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। অবশ্যই এখন একটা উন্মুক্ত পরিবেশ, সবাই রাজনীতি করবে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক, ভালো মানুষ নেতৃত্বে আসুক, আমরাও চাই। কিন্তু ইতিহাস বিকৃত করে অন্যদেরকে অবমূল্যায়ন, অবজ্ঞা করে এই তথাকথিত বিপ্লবী এবং বিপ্লবের দোকানদারদের বিরুদ্ধে আপনাদের সতর্ক সচেতন থাকতে হবে। আসিফ নজরুল সাহেবকে আপনারা চিনেন। গত 16 বছরে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মানুষের পাশে ছিলেন। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আক্রান্ত হয়েছি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে এই দু একজন ইউটিউবার রগে চটচটে টকটকে বিভিন্ন কথার কাটকপি পেস্ট বানিয়ে আসিফ নজরুল ভারতের দালাল, আসিফ নজরুল এই করে সেই করে, আসিফ নজরুলকে ভিলেন বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। ব্যর্থতা এই সরকারের অনেক উপদেষ্টার, কাউরে নিয়ে আলোচনা নাই। আসিফ নজরুলকে নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কেন আসিফ নজরুলকে নিয়ে আমরা বললাম? কারণ ব্যক্তিগতভাবে এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানে, নেতৃত্ব আন্দোলনে আমাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না। তো আমরা ওই যে আল্লাহ বলছে, তোমরা জেনে শুনে সত্য গোপন করো না, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না। জেনে শুনে আসিফ নজরুলকে অপবাদ দেবে, এটা আমরা সমর্থন করতে পারি না। অবশ্যই সরকারে গেলে আসিফ নজরুলের কাজের আমরা সমালোচনা করতে পারি, করব। কিন্তু এই যে প্রোপাগান্ডা, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দু একজন ইউটিউবে ফেসবুকে 2 দিন পরে আমাদেরকেও বলবে, আরেকজনকেও বলবে, এইভাবে একটা নিজেদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করে মাঠে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে, অস্থিরতা তৈরি করা হচ্ছে, বিভিন্ন গ্রুপকে উস্কে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু প্রতি বিপ্লবের লক্ষণ, আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষণ। তাই বন্ধুগণ, সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই, সরকারকে বলতে চাই, আপনারা এখনো সময় আছে, জাতীয় সরকার গঠন করুন। জাতীয় সরকার ছাড়া 6 মাস চলতে পারবেন না।